নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ শেয়ার করব একটা আলু ভর্তার রেসিপি। আলু ভর্তা আমরা কিন্তু বাড়িতে প্রায় বানিয়ে থাকি, তবে আমি যেভাবে আলু ভর্তা তৈরি করি আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজ তোমাদের সাথে আলু ভর্তার যে রেসিপিটা শেয়ার করব, এইভাবে যদি তোমরা আলু ভর্তা একবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার এইভাবেই আলু ভর্তা বানিয়ে খেতে ইচ্ছা করবে। দুপুরের গরম গরম ভাতের সাথে এই আলু ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আলু ভর্তা বানালে শুধু ভাত দিয়ে নয়, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুব সহজ একটা রেসিপি, চলো দেখে নেওয়া যাক। আলু ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের 4টে আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু সেদ্ধ করে যদি ঠান্ডা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আমি কিন্তু এখানে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলু ভর্তা তৈরি করার জন্য আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ করে নিতে হবে, যাতে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। তা না হলে কিন্তু আলু শক্ত থাকলে আলু কিছুটা শক্ত শক্ত থেকে যাবে ম্যাশ করার সময়, সেক্ষেত্রে আলু ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। 4টে আলুকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে হাত দিয়ে মেখে নেব। দেখতেই পাচ্ছ আলু কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে যাতে একটুও বড় বড় দানা না থাকে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আলু ভর্তা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। সর্ষের তেলটাকে হালকা গরম করে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম। এবার এই শুকনো লঙ্কা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সমানভাবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়। পেঁয়াজটা দেখো বেশ লাল হতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ আমাদের খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নেব। ভাজা পেঁয়াজ তুলে নেওয়ার পর তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুনটাকেও একটু ভেজে নেব। আলু ভর্তাতে রসুনের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 4টে আলু নিয়েছি, সেই আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দিয়ে দিলাম। তোমরা যেরকম আলু নেবে সেই অনুযায়ী নুনটা দেবে। নুন দেওয়াতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার বীজটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু ভর্তা কিন্তু প্রায় শেষের পর্যায়ে।
ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু ভর্তা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের একটা আলু ভর্তা। দুপুরের গরম গরম ডাল ভাতের সাথে এই আলু ভর্তা যেমন খেতে ভালো লাগে, শুধু আলু ভর্তা দিয়েও কিন্তু ভাত খেতে ভালো লাগে। তাছাড়া রুটি পরোটার সাথেও এই আলু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে একবার আলু ভর্তা বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।